হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের পুরো দিনের ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আনবি সারাদিন কী কী করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আমি একটু ঘরের কাজ করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, তাই আনভির পাপা আনভিকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছে, জামাটা পাল্টে দিয়েছে, হাত মুখ ধুয়ে দিয়েছে, তো একটা কাজলের ফোঁটা দিয়ে দিয়েছে। তো আনভি দেখো ওখানেই দাঁড়িয়ে আছে, ওখানেই দাঁড়িয়ে থাকবে, ওখানেই বসে থাকবে, কারণ ওর মুডটা আজকে অফ আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে তাই অফ আছে। মাঝে মধ্যে না সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ফ্রেশ হয়ে থাকে, সারাদিন খেলতে থাকবে। আজকে মুডটা একটু অফ আছে, দেখো বসে আছে। আর আমি তাড়াতাড়ি করে সকালের কাজগুলো করে নিচ্ছিলাম, একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে জানো, তাই তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তো আনবি দেখো এখন গিয়ে আবার শুবে, ওর মুডটা অফ। দেখো কিভাবে শুয়ে আছে, আবার উঠবে আবার শুবে, আবার উঠবে আবার শুবে, এরকমই করবে আজকে। তো সকালবেলা মুডটা অফ থাকলে পরে এরকমই করে জানো। এরপর আনভির জন্য একটু খাবার তৈরি করলাম। মা হিসেবে সন্তানের খাওয়া দাওয়া দেখাটা আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। আনভিও বেশ মজা করে খাচ্ছিল, আর ওর হাসি মুখ দেখে আমার মনটা ভরে গেল। আনভির সাথে একটু সময় কাটালাম, একটু ওর সাথে কথা বললাম। আর ও না আজকে একটু টিভি দেখছিল, কারণ ওর মুডটা অফ আছে, খাবে কি খাবে না সেটার জন্য আমি একটু টিভি চালিয়ে দিয়েছি। সম্ভবত ওকে আমি টিভি চালিয়ে দেই না, কিন্তু আজকে দিয়েছি। তো আজকে আনভি খাচ্ছে হচ্ছে দুধ দিয়ে আম দিয়েছি, আর একটু চিড়ে দিয়েছি, ওটাকে পেস্ট করে তারপরে খাইয়ে দিচ্ছি। সকালবেলা ওর এটাই খাবার। তারপরে দুপুরে দেখছি কি খাওয়াই। দুপুরে তো সম্ভবত আমি বেশিরভাগ খিচুড়ি খাওয়াই, আর সাথে ডিম সেদ্ধ বা মাছ সেটা খাওয়াই। মাছটা বেশি হয় না, কিন্তু ডিম সেদ্ধটা বেশি হয়। এবার আজকে না আনভির পাপাই রান্না করেছে, রান্না কি সকালের খাবারটা ওর পাপাই বানিয়েছে, কারণ সকালবেলা আমার একটু কাজ ছিল, আমি একটু কাজ করছিলাম, অনেকটাই কাজ বাকি ছিল সকালবেলার। বললাম না উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, তার জন্য। তো আনভির পাপা এর জন্য সকালবেলায় কাজটা করে নিচ্ছিল, ব্রেকফাস্টে সকালবেলা আনভির পাপাই বানাচ্ছিল। তো আজকে বানাচ্ছে হচ্ছে পাস্তা না, আমার ডিম দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আনভির পাপা আজকে এইভাবে পাস্তা বানিয়েছে, খেতে কিন্তু ভালোই লাগছিল, অসাধারণ লাগছিল। তো প্রথমে ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিয়েছে, এরপরে দিয়ে দিল হচ্ছে কেচাপ, টমেটো কেচাপ আর পাস্তা সস, সেটা দিয়ে দিয়েছে। তো ভালো করে নাড়িয়ে নিল। এরপরে দিচ্ছে হচ্ছে এটা যেন কি ঠিক মনে পড়ছে না, কি সস যেন বলে এটাকে, ঠিক মনে পড়ছে না। যাই হোক, এটা দিয়ে দিয়েছে। এরপরে দিয়েছে হচ্ছে একটু মশলা, পাস্তা মশলা। এটা পাস্তার মধ্যে দেওয়া যায়, আবার পিৎজার মধ্যেও দেওয়া যায়। তো আমি এই মশলাটার নামও জানি না ঠিক। তো একটু জল দিয়ে দিয়েছে গ্রেভি করার জন্য। তো গ্রেভিটা একটু ফুটে উঠেছে, তারপরে এই পাস্তাগুলো দিয়ে দিয়েছে। পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। তো খেতে কিন্তু ভালোই লেগেছিল জানো। আমি সম্ভবত এইভাবে খাই না, আমি ডিম দিয়ে ভালো করে ভেজে, তেলের মধ্যে ভালো করে ভেজে তারপরে খাই। তো এইভাবে আজকে প্রথমবার বানিয়েছি, আমার খেতে ভালোই লেগেছে। কিন্তু আমি বানালে ডিম দিয়েই বানাবো, আমার ওভাবে খেতে বেশি ভালো লাগে। তো খেতে কিন্তু ভালোই হয়েছে। তো দেখো হয়ে গেছে পাস্তাটা, এবার তুলে নিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পাস্তাটা খেয়ে নিয়েছি, আর আনভিকেও দু একটা দিয়েছি, ও খেয়েছে।
খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে দুপুরের জন্য রান্নাবান্না করে নিচ্ছি, কারণ বিকেলে একটু বেরোবো, তার জন্য। সে তেমন কিছু না, জাস্ট একটু বাজারে যাব, সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি ভিডিও করিনি, আমি একা ছিলাম তো একটু ভিডিও করতে অসুবিধা ছিল, তার জন্য। আমি যখন ভয়েস দিচ্ছিলাম না তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই একটু শব্দ হচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো আমি সিম্পল রাজমা রান্না করেছি, কোনো বাটাবাটি করিনি, কোনো কিছু করিনি, জাস্ট সিম্পল রান্না। ফার্স্টে তেল দিয়ে এরপরে গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, তারপরে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়েছি। তো খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা, এরপরে দিয়েছি হচ্ছে মশলা, তার মধ্যে জিরের গুঁড়ো আর হচ্ছে ওই আদা পেস্ট করে দিয়েছি, মানে আদা কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ মানে নুন, আর হচ্ছে একটু সামান্য চিনি, ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো কোনো বাটাবাটি ছাড়া করেছি, খেতেও কিন্তু ভালো হয়েছে, তোমরা দেখতে থাকো। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এরপরে দিলাম হচ্ছে সেদ্ধ করা আলু। রাজমার মধ্যে আমার আলু খেতে ভীষণ ভালো লাগে, তাই একটু বেশি করে আলু দিয়েছি। তো হালকা একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো, একটু ম্যাশ করে নিলে মানে ঝোলটাও একটু মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। তো তার জন্য আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। এবার আলুগুলো ভালো করে কষিয়ে নেব। তো আমার আলুগুলো ম্যাশ করা প্রায় হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব এবার আলুগুলো। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে রাজমাটা জলটা একটু কম হয়ে গেছে রাজমার, তাই আর একটু জল দিয়ে দেব। তো জলটা গরম বসিয়েছি, গরম জল দিলে না ভালো হয়, তাই আর একটু জল দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রান্না, কোনো রকম মশলা বাটাবাটি নেই, কোনো রকম কিছু নেই, তাড়াহুড়োর মধ্যে এভাবে রান্না করাটা খুব ভালো, খেতেও কিন্তু খারাপ হয়নি, খুব ভালো হয়েছে খেতে। তোমরা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো আমার রাজমাটা হয়ে গেছে, আমি একটু লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখাতে পারিনি। প্রতিদিনের মতো সংসারে কাজের মাঝেও নিজের জন্য কিছু সময় বের করার চেষ্টা করি। গিয়েছিলাম একটু বাজারে আনভিকে রেখে, ওর পাপা ছিল সাথে। তো এসে দেখছি আনভি তার খেলনা আর ছোট ছোট জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, কখনো রুমে চারপাশ ঘুরছে। তো এরকম করছিল বলে আনভির পাপা আনভিকে বিছানায় তুলে দিয়েছে, আর বিছানায় তুলে দেখো কিভাবে খেলছে। কখনো আবার ছোট্ট ঘন্টা বাজিয়ে পুরো ঘরটাকে মাতিয়ে তুলছে। ওর এই দুষ্টুমি আর চঞ্চলতা আমাদের পুরো ঘরটাকে আনন্দে ভরে রাখে। আনভির সাথে খেলতে খেলতে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না। সন্তানের সাথে কাটানো এই মুহূর্তগুলো সত্যি অনেক মূল্যবান, প্রতিদিন নতুন নতুন স্মৃতি তৈরি করে দেয়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আনভিকে আমি বলছি যে ঘন্টাটা দিয়ে দাও, আমি এখন সন্ধ্যা দিব, কিন্তু কিছুতেই দিচ্ছে না জানো, ওই ঘন্টা নিয়েই খেলবে। তাই না আমি বেশি বিছানায় তুলি না, কারণ বিছানার সামনে আমার ঠাকুর ঘর আছে, ওখান থেকে ভগবানকে নিয়ে খেলবে, ঘন্টা নিয়ে খেলবে, থালাবাটি সরিয়ে দেবে, সেজন্য আমি সেরকম বিছানায় তুলি না। কিন্তু আনভির পাপা আজকে ওকে বিছানায় তুলে দিয়েছে, তাই দেখো কেমন করছে। সন্ধ্যা নামতেই বাইরে শুরু হলো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এখন যে আমি ভয়েস দিচ্ছি না, এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে জানো, তাই একটু শব্দ হচ্ছে। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল জানো। রাস্তার আলো আর বৃষ্টির শব্দ মিলিয়ে পরিবেশটা ছিল একদম